হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ টেস্টি একটা ডিমের কালিয়া রেসিপি। আমরা প্রত্যেকেই বাড়িতে ডিমের কালিয়া বানিয়ে থাকি এবং প্রত্যেকেই এই রেসিপি আমাদের কম বেশি জানা। তো কিভাবে একই রকম মশলা ব্যবহার করে অন্য রকম স্বাদ আনা যায় এই কালিয়াটায়, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখে নাও তাহলে আজকে ডিমের কালিয়া রেসিপি। এখানে নিয়েছি ঝাল হিসেবে 4টে কাঁচা লঙ্কা, একটা কোয়া রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি সমস্ত এগুলো হাই হিটেতে একটু পোড়া পোড়া করে নেব, অতিরিক্ত পোড়াবো না, বেশ লালচে কালার চলে আসবে। দেখতেই পাচ্ছ রসুন এবং পেঁয়াজের গায়ে লাল লাল কালার চলে এসেছে। এই রকম সময় পর্যন্ত এটাকে একটু আমি শুকনো খোলায় নাড়াচাড়া করে নিলাম। এটাকে ঠান্ডা করে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে কাসুরি মেথি নিয়েছি, এটাকে একটু ড্রাই রোস্ট করে রেখে দেব। দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন দিয়ে নিচ্ছি সরষের তেল। সরষের তেলটা ভালো করে গরম হয়ে যাবে। প্রথমেই আমি ডিমগুলো ভেজে নেব, যার জন্য এখানে দিচ্ছি একটু নুন দিলাম। নুনের ওপর আমি সেদ্ধ করা ডিম দিয়ে নিলাম, আর দেব হলুদের গুঁড়ো এবং একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এতে করে লঙ্কা গুঁড়োটা কেন দিলাম, লঙ্কা গুঁড়োটা দিলে ডিমটা ভাজার সময় কালারটা বেশ লাল লাল হয়, দেখতে ভালো লাগে। ডিমগুলো খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আবারও একটু সরষের তেল দিলাম, দিচ্ছি ফোড়ন, দারচিনি, লবঙ্গ এবং এলাচ। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে নেব দেখো সেই রসুন, কাঁচা লঙ্কা যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে যেটাকে ড্রাই রোস্ট করে রেখে ঠান্ডা করেছিলাম, সেই পেস্টটা আমি এখানে দিয়ে নিলাম। এই পেস্টটা তোমরা ব্যবহার করে দেখবে, দারুণ একটা টেস্ট আসে এটা থেকে। কালিয়াটা কিন্তু একই রকম মশলা ব্যবহার করে টেস্টটা কিন্তু অন্যরকম চলে আসবে। আর আলাদা করে আদা পেস্ট ছিল, সেই আদার পেস্ট আমি এই মশলার মধ্যে দিয়ে নিলাম, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখন এখানে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব, দেখে নাও। এখানে দিচ্ছি ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা আমি চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিলাম। আর দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিলাম চা চামচের কিন্তু হাফ চামচ। আর এটা দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাতে করে কালারটা খুব সুন্দর আসবে। আর ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা ইউজ করেইছি। এখানে দিলাম প্রয়োজন মতো হলুদ, আর দিলাম একটু নুন। সমস্ত কিছু দিয়ে মশলার বাটিটা ধুয়ে আমি জলটা দিয়েছি, জলটা দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নেব। ঢেকে দিলাম। সমস্ত মশলা কষানো হচ্ছে। 1 মিনিট পর ঢাকাটা খুলে আমি দিয়ে নিলাম গ্রেট করে রাখা একটা ছোটো সাইজের টমেটো। টমেটোটাও দিয়ে মশলার সঙ্গে ভালো করে আবারও কষিয়ে নেব। দেখো এখানে মশলাটা খুব সুন্দর করে কষে গেছে, তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এখানে 2 থেকে 3 মিনিট সময় লেগেছে মশলাটা কষানো হতে। মশলা কষা কমপ্লিট। এখন ডিমগুলো দিয়ে নিলাম। ডিমগুলো দিয়ে মশলার সঙ্গে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। এই সময় আমি এখানে দিয়ে নিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি, যেটাকে আমি হাতে করে একটু ঘষে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে নিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এখন গ্রেভির জন্য এখানে জল আমি দিয়ে নিচ্ছি। জলটাকে দিয়ে গ্রেভিটা ফুটতে দিলাম। দেখো গ্রেভিটা খুব সুন্দর ফুটে গেছে। আর এখানে যদি নুন আমাদের প্রয়োজন হয় চেক করে নিয়ে নুনটা এখানে ব্যবহার করে নিতে হবে। ঢেকে দিলাম। ঢেকে দিয়ে 2 মিনিটের মতো ফুটতে দিয়েছিলাম। 2 মিনিট হয়ে গেছে। এখন একটু উপর থেকে ধনেপাতা দিয়ে নিলাম। ধনেপাতা দিয়ে আমি এটাকে ঢেকে গ্যাস অফ করে রেখে দেব। দেখো কত সুন্দর কালিয়া রেসিপি আমাদের তৈরি হয়ে গেল। তো তোমরা এইভাবে একবার কালিয়াটা ট্রাই করবে। একই রকম মশলা দিয়ে অন্য রকম স্বাদ যদি পেতে চাও, তো একবার ডিমের কালিয়াটা এইভাবে ট্রাই করবে। আর কেমন লাগলো সেটা জানিও। তো বন্ধুরা আজ আসি, টাটা।